আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো 10 দ্বারা ভাগ। সেটা কিরকম দেখো, 0.6 ভাগ 10, তারপরে 0.49 ভাগ 10, 1.11 ভাগ 10, তারপরে 7.32 ভাগ 10। তাহলে দেখো বন্ধুরা, আমরা শিখেছিলাম যে একের পরে যতগুলো শূন্য থাকে দশমিকের গুণের সময় দশমিক তত ঘর ডান দিকে চলে আসে। কিন্তু এখন যখন ভাগ করব ঠিক উল্টা কথা বলবো, দশমিক তত ঘর বাম দিকে চলে আসবে। দেখো এই দশমিক এখানে ছিল, সেই এক ঘর বাম দিকে চলে আসবে। যেহেতু একের পর একটা শূন্য আছে, এখানে একের পর একটা শূন্য আছে, তাহলে এক ঘর বাম দিকে চলে আসবে। তো দশমিকটা কোথায় আসবে? এইখানে চলে আসবে। ঠিক আছে, একের পরে যতগুলো শূন্য থাকে দশমিক সে কয় ঘর বাম দিকে চলে আসে। কখন? ভাগের ক্ষেত্রে। আর গুণের সময় কি হয়? ডান দিকে চলে যায়, এই দিকে চলে আসে। তাহলে কি হবে দেখো, দশমিক দশমিক কত হবে? 0.06, 0.049 সহজ ভাগ। দশমিকটা এখানে চলে আসবে, 0.111, 0.732। ওকে, একের পরে যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর কোথায় আসে? বাম দিকে চলে আসে। তোমাদেরকে আমি আরো কিছু উদাহরণ দেখাবো এখন। দেখো, হতে পারে 0.05, 0.89, 0.46, 0.78, 0.39। দেখো, ভাগ 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 ভাগ, 0.47 ভাগ কত? 10 10 10 10 10 10। তাহলে নিয়মটা কি? একের পরে যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর বাম দিকে চলে আসে। তাহলে কি হবে? 0.005, 0.089, 0.046, 0.078, 0.039, 0.047। তার মানে একের পরে যতগুলো শূন্য থাকবে তত ঘর বাম দিকে চলে আসবে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে এই অঙ্কগুলোই 100 দিয়ে ভাগ করে দেখাবো। দেখো, কত দিয়ে ভাগ করবো আমরা? এই অঙ্কগুলো 100 দিয়ে ভাগ করে দেখবো। আমাদের একটা শূন্য, এখন দুটা করে শূন্য দিই। ধরো যদি 100 হতো, 100 দিয়ে ভাগ করলে কেমন হয়? এটা এটা দেখো দেখো আমি বলছিলাম যে একের পরে যতগুলো ঘর থাকবে দশমিক তত ঘর বাম দিকে আসবে। এখন দেখো, এখানে তো দুটা শূন্য আসে, তাহলে দশমিক 2 ঘর বাম দিকে আসবে। কিন্তু শূন্য তো আমাদের একটা আছে, তাই না? তাহলে একটা ঘর বানাই নিতে হবে। কিভাবে? দেখো, 0.0005। এই দেখো, এটা কত হবে? 0.0089, 0.0046, 0.0078, 0.0039, 0.0047। অর্থাৎ যতগুলো ঘর দেখো, এখানে এখানে তো আসতে পারবে না। তার মানে এখানে আসতে হলে আরো একটা শূন্য লাগবে, আরেকটা ঘর লাগবে। কিভাবে পূরণ করবো? আরেকটা শূন্য নিতে হবে এখানে। দেখো, 2 ঘর হয়ে গেল। কারণ বাইরে শূন্য নেওয়া যায়, এটা অধিকার তোমার আছে। দেখো, এখানে একটা শূন্য নিতে হবে, নিয়ে দেখো 2 ঘর পূরণ করতে হবে। যেহেতু দশমিক ঘরে 2 ঘর আছে, এখানে একটা শূন্য নিতে হবে। দেখো, এখানেও একটা শূন্য, এখানেও একটা শূন্য, এখানেও একটা শূন্য। কেন? কারণ একের পরে দুটা শূন্য আছে, তাই 2 ঘর আগে দশমিক চলে আসবে, 2 ঘর বাম দিকে চলে আসবে। দেখো, এইখানে চলে আসবে, এইখানে দশমিক চলে আসবে, এইখানে দশমিক চলে আসবে, এইখানে আসবে, এইখানে আসবে, এইখানে আসবে। কেন? একের পরে যতগুলো শূন্য থাকে দশমিক সেই ঘর বামে চলে আসে। তো সবাইকে ধন্যবাদ।